নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমরা শুনে নেব মহাভারতের আদি পর্বে অষ্টম পরিচ্ছেদের আস্তিকের জন্ম ও পরীক্ষিতের মৃত্যু বিবরণ। তার আগে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সেটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক শেয়ার করবেন, আর এইরকম ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। শুরু করছি আজকের আলোচনা। আস্তিকের জন্ম, পরীক্ষিতের মৃত্যু বিবরণ। সৌনক বললেন, কদ্রুর অভিশাপ শুনে তার পুত্ররা কি করেছিল বলো। তখন সৌতি বললেন, ভগবান শেষনাগ অর্থাৎ অনন্ত ও বাসুকী কদ্রুর জ্যেষ্ঠ পুত্র। তিনি মাতার অভিশাপের পর নানা পবিত্র তীর্থে গিয়ে কঠোর তপস্যা করতে লাগলেন। ব্রহ্মা তার কাছে এসে বললেন, তোমার কি কামনা তা বলো। শেষ উত্তর দিলেন, আমার সহোদরগণ অতি মন্দমতি, তারা আমার বৈমাত্র ভ্রাতা গরুরকে দেশ করে। আমি পরলোকেও সহোদরদের সংসর্গ চাই না, সেজন্য তপস্যায় প্রাণ বিসর্জন দেব। ব্রহ্মা বললেন, আমি তোমার ভ্রাতাদের আচরণ জানি, ভাগ্যক্রমে তোমার ধর্মবুদ্ধি হয়েছে। তুমি আমার আদেশে এই শৈলবন সাগর জনপদাদি সমন্বিত চঞ্চল পৃথিবীকে নিশ্চল করে ধারণ করো। শেষ নাগ পাতালে গিয়ে মস্তক দ্বারা পৃথিবী ধারণ করলেন। ব্রহ্মার ইচ্ছায় গরুর তার সহায় হলেন। পাতালবাসী নাগগণ তাকে বাসুকী রূপে নাগরাজ পদে অভিষিক্ত করলেন। মাতৃ প্রদত্ত সাপ খণ্ডন করবার জন্য বাসুকী তার ধার্মিক ভ্রাতাদের সঙ্গে মন্ত্রণা করলেন। নাগগণ অনেক প্রকার উপায় নির্দেশ করলেন, কিন্তু বাসুকী কোনোটিতেও সম্মত হলেন না। তখন এলাপত্র নামে এক নাগ বললেন, আমাদের মাতা যখন অভিশাপ দেন তখন আমি তার কোলে বসে শুনেছিলাম ব্রহ্মা দেবগণকে বলেছেন, তপস্বী পরিব্রাজক জরৎকারুর ঔরসে বাসুকীর ভগিনী জরৎকারুর গর্ভে আস্তিক নামে এক পুত্র জন্মগ্রহণ করবেন। তিনি ধার্মিক সর্পগণকে রক্ষা করবেন। তারপর বাসুকী বহু অন্বেষণের পর মহর্ষি জরৎকারুকে পেয়ে তাকে ভগিনী সম্প্রদান করলেন। তিনি ধার্মিক তপস্বী বাসুকীর প্রদত্ত রমণীয় গৃহে সস্ত্রীক বাস করতে লাগলেন। তিনি ভাজ্যাকে বললেন, তুমি কদাচ আমার অপ্রিয় কিছু করবে না, যদি করো তবে এই বাসগৃহ আর তোমাকে ত্যাগ করব। বাসুকীর ভগিনী তাতেই সম্মত হলেন এবং শ্বেতকাকী ন্যায় প্রতির সেবা করে যথাকালে গর্ভবতী হলেন। একদিন মহর্ষি তার কোড়ে মস্তক রেখে নিদ্রা যাচ্ছিলেন। এমন সময় সূর্যাস্ত কাল উপস্থিত হলো। পাছে সন্ধ্যাকৃত্যের কাল উত্তীর্ণ হয়, এই আশঙ্কায় তিনি মৃদু স্বরে স্বামীকে জাগালেন। মহর্ষি বললেন, নিদ্রাভঙ্গ করে তুমি আমার অবমাননা করেছ, তোমার কাছে আর আমি থাকব না। আমি যতকাল সুপ্ত থাকি ততক্ষণ সূর্যের অস্ত্র যাবার ক্ষমতা নেই। অনেক অনুনয় করলেও তিনি তার বাক্য প্রত্যাহার করলেন না। যাবার সময় পত্নীকে বলে গেলেন, ভাগ্যবতী, তোমার গর্ভে অগ্নিতুল্য তেজস্বী পরম ধর্মাত্মা বেদজ্ঞ ঋষি আছেন। যথাকালে বাসুকীর ভগ্নীর বেদ কুমার তুল্য এক পুত্র হলো। এই পুত্র চবনতনয় প্রমতির কাছে বেদ অধ্যয়ন করলেন। মহর্ষি জরৎকারু চলে যাবার সময় তার পত্নীর গর্ভস্থ সন্তানকে লক্ষ্য করে অস্তি বলেছিলেন, সেই জন্য তার পুত্রকে আস্তিক নাম দিলেন। সৌনক জিজ্ঞাসা করলেন, জন্মেজয় তার পিতার মৃত্যুর বৃত্তান্ত জানতে চাইলে মন্ত্রীরা তাকে কি বলেছিলেন? সৌতি বললেন, জন্মেজয়ের মন্ত্রীরা এই ইতিহাস বলেছিলেন, অভিমন্যু উত্তরার পুত্র মহারাজ পরীক্ষিত কৃপাচার্যের শিষ্য এবং গোবিন্দের প্রিয় ছিলেন। 60 বছর বয়স পর্যন্ত রাজত্ব করার পর দূরদৃষ্টিক্রমে তার প্রাণনাশ হয়। তিনি প্রপিতামহ পাণ্ডুর ন্যায় মহাবীর ও ধনুর্ধর ছিলেন। একদা পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে একটি মৃগকে প্রাণবিদ্ধ করে তার অনুসরণ করলেন এবং পরিশ্রান্ত ও ক্ষুধিত হয়ে গহন বনে সমীক নামক এক মুনিকে দেখতে পেলেন। রাজা মৃগ সম্বন্ধে প্রশ্ন করলে মুনি উত্তর দিলেন না, কারণ তিনি তখন মৌনব্রতধারী ছিলেন। পরীক্ষিত ক্রুদ্ধ হয়ে একটা
মৃত সর্প ধনুর অগ্রভাগ দিয়ে তুলে মুনির কাঁধে পরিয়ে দিলেন। মুনি কিছুই বললেন না, ক্রোধ প্রকাশ করলেন না। রাজা তখন নিজের পুরীতে ফিরে গেলেন। সমীক মুনির সিংহী নামে এক তেজস্বী ক্রোধী পুত্র ছিল। তিনি তার আচার্যের গৃহ থেকে ফেরার সময় কৃষ নামক এক বন্ধুর কাছে শুনলেন রাজা পরীক্ষিত তার তপরত পিতাকে কিরূপে অপমান করেছেন। শৃঙ্গী ক্রোধে যেন প্রদীপ্ত হয়ে এই অভিশাপ দিলেন, আমার নিরপরাধ পিতার কাঁধে যে মৃত সর্প দিয়েছে সেই পাপীকে সপ্তরাত্রির মধ্যে মহাবিষধর তক্ষক নাগ দগ্ধ করবে। শৃঙ্গী তার পিতার নিকট গিয়ে সাপের কথা জানালেন। সমীক বললেন, বৎস, আমরা পরীক্ষিতের রাজ্যে বাস করি, তিনি আমার রক্ষক, তার অনিষ্ট আমি চাই না। তিনি ক্ষুধিত ও শান্ত হয়ে এসেছিলেন, আমার মৌনব্রত না জেনেই এই কর্ম করেছেন। পুত্র, তাকে অভিশাপ দেওয়া উচিত হয়নি। শৃঙ্গী বললেন, পিতা, আমি যদি অন্যায় করে থাকি তথাপি আমার শাপ মিথ্যা হবে না। গৌরমুখ নামক এক শিষ্যকে সমীক পরীক্ষিতের কাছে পাঠালেন। গুরুর উপদেশ অনুসারে গৌরমুখ বললেন, মহারাজ, মৌনব্রতী সমীকের কাঁধে আপনি যে সর্প রেখেছিলেন তিনি সেই অপরাধ ক্ষমা করেছেন, কিন্তু তার পুত্র ক্ষমা করেননি। তার শাপে 7 রাত্রির মধ্যে তক্ষক আপনার প্রাণ হরণ করবে। সমীক বারবার বলে দিয়েছেন আপনি যেন আত্মরক্ষায় যত্নবান হন। পরীক্ষিত অত্যন্ত দুঃখিত হয়ে মন্ত্রীদের সঙ্গে মন্ত্রণা করলেন। তাদের সঙ্গে পরামর্শ করে তিনি একটি মাত্র স্তম্ভের উপর সুরক্ষিত প্রাসাদ নির্মাণ করালেন এবং 20 চিকিৎসক ও মন্ত্রসিদ্ধ ব্রাহ্মণগণকে নিযুক্ত করলেন। তিনি সেখানে থেকেই মন্ত্রীদের সাহায্যে রাজকার্য পরিচালনা করতে লাগলেন। অন্য কেউ তার কাছে আসতে পারত না। 7ম দিনে কাশ্যপ নামে এক ব্রাহ্মণ বিষ চিকিৎসার জন্য রাজার কাছে যাচ্ছিলেন। বৃদ্ধ ব্রাহ্মণের বেশে তক্ষক তাকে বললে, আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন? কাশ্যপ বললেন, আজ তক্ষক নাগ পরীক্ষিতকে দংশন করবে। আমি গুরুর কৃপায় বিষ নষ্ট করতে পারি, রাজাকে সদ্য নিরাময় করব। তক্ষক বললেন, আমি তক্ষক, এই বটবৃক্ষে দংশন করছি, আপনার মন্ত্রবল দেখান। তক্ষকের দংশনে বটবৃক্ষ জ্বলে গেল। কশ্যপের মন্ত্রশক্তিতে ভস্মরাশি থেকে প্রথমে অঙ্কুর, তারপর 2টি পল্লব, তারপরে বহু পত্র ও শাখা পোশাখা উদ্ভূত হলো। তক্ষক বললেন, তপোধন, আপনি কিসের প্রার্থী হয়ে রাজার কাছে যাচ্ছেন? ব্রাহ্মণের শাপে তার আয়ু ক্ষয় পেয়েছে, আপনি তার চিকিৎসায় কৃতকার্য হবেন কিনা সন্দেহ। রাজার কাছে আপনি যত ধন আশা করেন তার চেয়ে বেশি আমি দেব, আপনি ফিরে যান। কাশ্যপ ধ্যান করে জানলেন যে পরীক্ষিতের আয়ু শেষ হয়েছে। তিনি তক্ষকের কাছে অভীষ্ট ধন নিয়ে চলে গেলেন। তক্ষকের উপদেশে কয়েকজন নাগ তপস্বী সেজে ফল, কুশ আর জল নিয়ে পরীক্ষিতের কাছে গেল। রাজা সেই সকল উপহার নিয়ে তাদের বিদায় দিলেন এবং অমাত্য শহীদগণের সঙ্গে ফল খাবার উপক্রম করলেন। তার ফলে একটি ক্ষুদ্র কৃষ্ণনয়ন তাম্রবর্ণ কীট দেখে রাজা তা হাতে ধরে সচিবদের বললেন, সূর্য অস্ত্র যাচ্ছেন, আমার দুঃখ বা ভয় নেই, সিংহীর বাক্য সত্য হোক, এই কীট তক্ষক হয়ে আমাকে দংশন করুক। এই বলে তিনি নিজের কণ্ঠদেশে এই কীট রেখে হাসতে লাগলেন। তখন কীটরূপী তক্ষক নিজ মূর্তি ধরে রাজাকে বেষ্টন করলেন এবং স্বগর্জনে তাকে দংশন করলেন। মন্ত্রীরা ভয়ে পালিয়ে গেলেন। তারপরে তারা দেখলেন পদ্মবর্ণ তক্ষক আকাশে যেন সীমান্ত রেখা বিস্তার করে চলেছে। বিষের অনলে রাজার গৃহ আলোকিত হলো। তিনি বর্জা হতের ন্যায় পড়ে গেলেন। পরীক্ষিতের মৃত্যুর পর রাজ পুরোহিত এবং মন্ত্রীরা পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করে তার শিশুপুত্র জন্মেজয়কে রাজা করলেন। যথাকালে কাশীরাজ সুবর্ণবর্মার কন্যা বপুষ্টমার সঙ্গে জন্মেজয়ের বিবাহ হলো। তিনি অন্য নারীর প্রতি মন দিতেন না। প্রতিব্রতা রূপবতী বপুষ্টমার সঙ্গে মহানন্দে কাল যাপন করতে লাগলেন। এবারে আমরা শুনব জন্মেজয়ের সর্পনিধন যজ্ঞ। মন্ত্রীদের কাছে পিতার মৃত্যু বিবরণ শুনে জন্মেজয় অত্যন্ত দুঃখে অশ্রুমোচন করতে লাগলেন। তারপর জল স্পর্শ করে বললেন, যে দুরাত্মা তক্ষক আমার পিতার প্রাণ হিংসা করেছে তার উপর আমি প্রতিশোধ নেব। তিনি পুরোহিতদের প্রশ্ন করলেন, আপনারা এমন ক্রিয়া জানেন যাতে তক্ষককে সবান্ধবে প্রদীপ্ত অগ্নিতে নিক্ষেপ করা যায়? পুরোহিতরা বললেন, মহারাজ, সর্পসূত্র নামে এক মহাযজ্ঞ আছে, আমরা তার
পদ্ধতি জানি। রাজার আজ্ঞায় যজ্ঞের আয়োজন হতে লাগলো। যজ্ঞ স্থান মাপবার সময় একজন পুরাণ কথক সুত বললেন, কোনো ব্রাহ্মণ এই যজ্ঞের ব্যাঘাত করবেন। জন্মেজয় দ্বারপালকে বললেন, আমার অজ্ঞাতসারে কেউ যেন এখানে না আসে। অনন্তর যথাবিধি সর্পসূত্র আরম্ভ হলো। কৃষ্ণ বসনধারী যাজকগণ ধূমে রক্তলোচন হয়ে সর্পগণকে আহ্বান করে অগ্নিতে আহুতি দিতে লাগলেন। নানা জাতীয় নানা বর্ণ অসংখ্য সর্প অগ্নিতে পড়ে বিনষ্ট হলো। তক্ষক নাগ আশ্রয়ের জন্য ইন্দ্রের কাছে গেল। ইন্দ্র বললেন, তোমার ভয় নেই, এখানেই থাকো। স্বজনবর্গের মৃত্যুতেও কাতর হয়ে বাসুকী তার ভগিনীকে বললেন, কল্যাণী, তুমি তোমার পুত্রকে বলো যেন আমাদের সকলকে রক্ষা করে। তখন জরৎকারু আস্তিককে পূর্ব ইতিহাস জানিয়ে বললেন, হে অমরতুল্য পুত্র, তুমি আমার ভ্রাতা ও আত্মীয় বর্গকে যজ্ঞাগ্নি থেকে রক্ষা করো। আস্তিক বললেন, তাই হবে। আমি নাগরাজ বাসুকীকে তার মাতৃদত্ত সাপ থেকে রক্ষা করব। আস্তিক যজ্ঞস্থানে গেলেন, কিন্তু দ্বারপাল তাকে প্রবেশ করতে দিলেন না। তখন তিনি স্তুতি করতে লাগলেন, পরীক্ষিত পুত্র জন্মেজয়, তুমি ভরত বংশের প্রধান। তোমার এই যজ্ঞ প্রয়াগে অনুষ্ঠিত চন্দ্র, বরুণ ও প্রজাপতির যজ্ঞের তুল্য। আমাদের প্রিয়জনের যেন মঙ্গল হয়। ইন্দ্রের শতযজ্ঞ, যম, রন্তিদেব কুবের ও দাশরথী রামের যজ্ঞ এবং যুধিষ্ঠির কৃষ্ণ দ্বৈপায়ন প্রভৃতির যজ্ঞ যেরূপ, তোমারও যজ্ঞ সেইরূপ। আমাদের প্রিয়জনের যেন মঙ্গল হয়। তোমার তুল্য প্রজাপালক রাজা জীবলোকে নেই। তুমি বরুণ ও ধর্মরাজের তুল্য। তুমি যমের ন্যায় ধর্মজ্ঞ, কৃষ্ণের ন্যায় সর্বগুণ সম্পন্ন। আজ থেকে স্তুতি শুনে জন্মেজয় বললেন, ইনি অল্প বয়স্ক হলেও বৃদ্ধের ন্যায় কথা বলছেন, একে বর দিতে চায়। রাজার সদস্যগণ বললেন, এই ব্রাহ্মণ সম্মান ও বর লাভের যোগ্য, কিন্তু যাতে তক্ষক শীঘ্র আসে আগে সেই চেষ্টা করুন। আগন্তুক ব্রাহ্মণকে রাজা বর দিতে চান দেখে সর্পসূত্রের হোতা চণ্ড ভার্গব প্রীত হলেন না। তিনি বললেন, এই যজ্ঞে এখনো তক্ষক আসেনি। ঋত্বিকগণ বললেন, আমরা বুঝতে পারছি তক্ষক ভয় পেয়ে ইন্দ্রের কাছে আশ্রয় নিয়েছে। তখন রাজার অনুরোধে হত্রীগণ ইন্দ্রকে আহ্বান করলেন। ইন্দ্র বিমানে চড়ে যজ্ঞস্থানে যাত্রা করলেন। তক্ষক তার উত্তরিয়ে লুকিয়ে রইল। জন্মেজয় ক্রুদ্ধ হয়ে বললেন, তক্ষক যদি ইন্দ্রের কাছে থাকে তবে ইন্দ্রের সঙ্গেই তাকে অগ্নিতে নিক্ষেপ করুন। ইন্দ্র যজ্ঞস্থানের নিকটে এসে ভয় পেলেন এবং তক্ষককে ত্যাগ করে পালিয়ে গেলেন। তক্ষক মন্ত্র প্রভাবে মোহগ্রস্ত হয়ে আকাশপথে যজ্ঞাগ্নির অভিমুখে আসতে লাগলো। ঋত্বিকগণ বললেন, মহারাজ, ওই তক্ষক ঘুরতে ঘুরতে আসছে, তার মহাগর্জন শোনা যাচ্ছে। আপনার কার্য সিদ্ধি হয়েছে, এখন ওই ব্রাহ্মণকে বর দিতে পারেন। রাজা আস্তিককে বললেন, বালক, তুমি সুপণ্ডিত, তোমার অভিপ্রত বর চাও। আস্তিক তক্ষকের উদ্দেশ্যে বললেন, তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ। তক্ষক আকাশে স্থির হয়ে রইল। তখন আস্তিক রাজাকে বললেন, জন্মেজয়, এই যজ্ঞ এখনই নিবৃত্ত হোক, অগ্নিতে আর সর্প যেন না পড়ে। জন্মেজয় অপ্রীত হয়ে বললেন, ব্রাহ্মণ সুবর্ণ রজত ধেনু যা চাও দেব, কিন্তু আমার যজ্ঞ যেন নিবৃত্ত না হয়। রাজা এই রূপে বারবার অনুরোধ করলেও আস্তিক বললেন, আমি আর কিছু চাই না, আপনার যজ্ঞ নিবৃত্ত হোক, আমার মাতৃকুলের মঙ্গল হোক। তখন সদস্যগণ সকলে রাজাকে বললেন, এই ব্রাহ্মণকে বর দিন। আস্তিক তার অভীষ্ট বর পেলেন। যজ্ঞ সমাপ্ত হলো। রাজাও প্রীতি লাভ করে ব্রাহ্মণগণকে বহু অর্থ দান করলেন। তিনি আস্তিককে বললেন, তুমি আমার অশ্বমেধ যজ্ঞে সদস্যরূপে আবার এসো। আস্তিক সম্মত হয়ে মাতুলালয়ে ফিরে গেলেন। সর্পগণ আনন্দিত হয়ে বর দিতে চাইলে আস্তিক বললেন, প্রসন্ন চিত্ত ব্রাহ্মণ এবং অন্য ব্যক্তি যদি রাত্রিতে বা দিবসে এই ধর্মাখ্যান পাঠ করে তবে তোমাদের কাছে থেকে তাদের যেন কোনো বিপদ না হয়। সর্পগণ প্রীত হয়ে বললেন, ভাগিনীও, আমরা তোমার কামনা পূর্ণ করব। হে মহাভাগ সর্প, যিনি সর্পসূত্রে তোমাকে রক্ষা করেছিলেন, সেই আস্তিককে স্মরণ করছি। আমার হিংসা করো না, সর্প সরে যাও, তোমার ভালো হোক। মহাবিষ সর্প, চলে যাও। জন্মেজয় যজ্ঞের পর আস্তিকের বাক্য স্মরণ করো। আস্তিকের কথায় যে সর্প নিবৃত্ত না হয় তার মস্তক শিমুল ফলের ন্যায় শতধা বিদীর্ণ হোক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর এইরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। নমস্কার বন্ধুরা।